তুফান আসছে, প্রলয়ের তুফান, থামাও এ তুফান, কিন্তু কেউই থামাতে পারছে না। সিডর, আয়লা, মোখা, রেমাল সহ স্মরণকালের সমস্ত ঝড়কে পেছনে ফেলে সিনেমা হলগুলোতে তাণ্ডব চালাচ্ছে তুফান, যাতে করে সদ্য মুক্তিপ্রাপ্ত অন্য সিনেমাগুলো রীতিমতো কোণঠাসা। সামনে দাঁড়ানো তো দূরের কথা, ঝাঁঝেই মরে যাচ্ছে। সদ্যজাত ছবিগুলোর ক্ষেত্রেই নয়, পুরনো ছবিগুলোর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে তুফান। এই রিপোর্ট দৈনিক শো এর ক্ষেত্রে স্টার সিনেপ্লেক্সের ইতিহাসের সকল রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে সুপারস্টার শাকিব খানের এই সিনেমা। সব ব্যবসা সফল বাংলা সিনেমার রেকর্ডগুলো তো খেয়েছেই, এর কবল থেকে বাদ পড়েনি জওয়ান সিনেমাও। বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছবিটিকে ছাড়িয়ে গেছে টলিউড সুপারস্টারের তুফান। মুক্তির দিন 21টি শো দিয়ে সিনেপ্লেক্সে যাত্রা শুরু করেছিল এই তুফান, কিন্তু দর্শক সামাল দিতে পর্যাপ্ত ছিল না তা। দর্শকের চাহিদা সামলাতে গিয়ে বাড়াতে 21টি থেকে দৈনিক 47টি শো দেওয়া হয় তুফানকে, তবুও মেটেনি দর্শকদের চাহিদা। সর্বশেষ রায়হান রাফি সোশ্যাল মিডিয়ায় জানান 47টি নয়, বরং সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 51-তে। জানা গেছে সিনেপ্লেক্সের 20 বছরের ইতিহাসে দৈনিক শো এর ক্ষেত্রে এখনো সিংহাসন ধরে রেখেছে স্পাইডারম্যান। দিনে 52টি শো পেয়েছিল এই ছবি, অন্যদিকে জওয়ান পেয়েছিল 42টি শো। আর বাংলা সিনেমার মধ্যে 32টি শো নিয়ে তালিকার প্রথম স্থানে ছিল পরাণ, দ্বিতীয় স্থানে ছিল সুরঙ্গ 31টি নিয়ে, পরবর্তী দুটি স্থানে যথাক্রমে 26টি নিয়ে হাওয়া এবং 21টি শো নিয়েছিল প্রিয়তমা। অতএব বোঝাই যাচ্ছে ঢালিউড বলিউডের রেকর্ড ভেঙে চুরে স্পাইডারম্যানের ঘাড়ে গরম নিঃশ্বাস ফেলছে তুফান। আর একটি শো বাড়লেই তুফানের তাণ্ডবে উড়ে যাবে স্পাইডারম্যান। শোনা যাচ্ছে শুক্রবার থেকে নাকি ছবিটির 58টি করে শো চলবে সিনেপ্লেক্সে। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে তুফানের দখলে যখন সব সিনেমা হল, তখন কৌতূহলী মন জানতে চায় বাকি 4 ছবির কি হাল। টিজার ও গান প্রকাশ করে সকল প্রশংসা মুক্তির আগেই তুফান নিজের দিকে টেনে নিয়েছিল। এতে ম্লান হয়ে গিয়েছিল অন্য ছবিগুলোর প্রচারণা। তবে এই তাণ্ডবের মাথা উঁচিয়েছিল ববির ময়ূরাক্ষী। টিজার পোস্টারে শৈল্পিকতা বজায় রেখে মুগ্ধ করেছিল দর্শকদের, যদিও হলের তালিকার ক্ষেত্রে খুব দরিদ্র অবস্থানেই ছিল এই ছবিটি। তবে মুক্তির 3 দিনের দিন নির্মাতা রাশিদ পলাশ জানালেন আস্তে আস্তে পেখম মেলেছে ময়ূরাক্ষী, কেননা হল বেড়েছে। সিনেপ্লেক্সে ও যমুনা ব্লকবাস্টারের পাশাপাশি লায়ন সিনেমা হলেও দেখা যাবে এটি। অন্যদিকে মুক্তির মিছিলে একেবারেই শেষ সময়ে এসে যুক্ত হয়েছিল আগন্তুক সিনেমাটি, যদিও এটি নির্মিত হয়েছিল ওয়েব সিনেমা হিসেবে। এতে নাখোশ ছিলেন পূজা চেরি, কারণ হিসেবে জানিয়েছিলেন সিনেমা হিসেবে মুক্তি দেওয়া হলেও পারিশ্রমিক দেওয়া হয়েছিল ওয়েব হিসেবে। সে যাই হোক, মুক্তির পর মান ভেঙেছে পূজা চেরির। ছবিটির প্রচারণায় গতকাল প্রকাশ্যে সশরীরে গিয়েছিলেন যমুনা ব্লকবাস্টারে। সুমন ধর নির্মিত সিনেমাটির বেশ পজিটিভ রিভিউ দেখা গেছে। ছবিটির ভাগ্যে জুটেছে মাত্র 5টি হল। এদিকে সংখ্যার দিক থেকে আকাশ পাতাল তফাৎ হলেও অবস্থানের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রিভেঞ্জ সিনেমাটি, 15টি হল পেয়েছে এটি। অন্যদিকে ডার্ক ওয়ার্ল্ড পেয়েছে 13টি। তবে তুফান বাদে অন্য ছবিগুলো থেকে সংখ্যায় এগিয়ে থাকলেও প্রশংসার দিক থেকে পিছিয়ে আছে ছবি দুটি। মুস্তাফিজুর রহমান মানিকের ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটি হাতে গোনা 2-1টি রিভিউ যা এসেছে তাতে হতাশায় উঠে এসেছে সবচেয়ে বেশি। নেটিজেনদের মতে সিনেমাটির মূল সমস্যা এর নায়ক মুন্না খানকে কারো মনে ধরেনি, আর তাই তো আইটেম সং দিয়ে কিছুটা প্রশংসা কুড়ালেও আলোচনায় আসেনি সিনেমাটি। রিভেঞ্জেরও একই দশা। সিনেমাটির প্রশংসা শুধু পরিচালকের মুখেই শোনা যাচ্ছে, বাট দর্শককে খুশি করতে পারেনি, যে কারণে তেমন কাউকেই প্রশংসা করতে দেখা যাচ্ছে না ছবিটিকে নিয়ে। যদিও পরিচালকের কথায় পৃথিবীর সকল প্রশংসা রিভেঞ্জের তরে, বাট পরিস্থিতি বলছে দুনিয়ার অধিকাংশ ট্রলই রিভেঞ্জের তরে।